আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫। ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল করেছে আজ। শহরের স্টেশন রোড এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মাস্ক পরে ১৫ থেকে ২০ জন তরুণ মিছিলটি অংশগ্রহণ করে। এদিকে সংসদে ঋণখেলাপিদের ঋণখেলাপি বলতে না পারলে কোথায় বলবো বললেন নাহিদ ইসলাম। বিএনপির অনেক নেতাকর্মী ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকা ফেরত দিচ্ছে না। এসব নেতাকর্মী যারা রয়েছে তারা হচ্ছে ঋণখেলাপি, এই কথা বলেছেন নাহিদ ইসলামের পরই মহান জাতীয় সংসদে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তিনি জানান যে যারা ঋণখেলাপি রয়েছে তাদেরকে ঋণখেলাপি বলা যাবে না, তাদেরকে নাকি বলতে হবে যে ঋণগ্রস্ত। অথচ এরা বছরের পর বছর টাকা দিচ্ছে না, তাহলে তাদেরকে ঋণখেলাপি বলবো নাকি কি বলবো, এই প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। এবারে জানাবো মাইক্রোওভেন ওনার কাছে কে চেয়েছে, প্রতিবাদ জানিয়ে পার্থকে বিরোধী দলীয় নেতার কঠোর বার্তা। সংসদ সদস্যদের সরকারি বাসভবনে মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন ও পর্দার ব্যবস্থা করার দাবিকে কেন্দ্র করে জাতীয় সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছে। জামাত ইসলামের একজন সদস্যের এই দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সদস্যকে ব্যক্তিগতভাবে মাইক্রোওভেন কিনে দেওয়ার প্রস্তাব দিলে এর প্রতিবাদ জানায় জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং পার্থের মুখে চপেটাঘাত করেছে এমনকি স্পিকারও। স্পিকার হাফিজউদ্দিন জানিয়েছেন যে উনি জামাত নেতা, নিজের কথা বলে মূলত সরকারের পক্ষ থেকে যাদেরকে সরকারি প্ল্যাট দেওয়া হয়েছে তাদেরকে মাইক্রোওভেন কিনে দেওয়ার কথা বলেছে। আপনার কাছে কে মাইক্রোওভেন চেয়েছে, আপনি দাঁড়িয়ে এর কথা কাউন্ট করলেন কেন? এতে পার্থর মুখে আর কোনো কথা বলার সাহস থাকে না। এরপর জানাবো যুবলীগের ১.৫ মিনিটের মিছিল, সীমানা নিয়ে ২ থানায় ঠেলাঠেলি। রাজধানী মিরপুর, রাজধানীর মহাখালী সহ রাজধানীর প্রায় প্রতিটি জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। তবে ঘটনাস্থল কোন থানার আওতাভুক্ত তা নিয়ে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানার মধ্যে ভিন্নমত দেখা গেছে। ২ থানা সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি অস্বীকার করেছে। এবং সর্বশেষ জানাবো একবেলা না খেয়ে হলেও বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে বললেন সংসদ সদস্য আতিক মুজাহিদ। প্রস্তাবিত বাজেটে বিশাল ঘাটতি এবং সাদা হাতির বাজেট আখ্যা দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে কাজ করতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলামের দলের সংসদ সদস্য আতিক মুজাহিদ। তিনি বলেছেন আমাদের প্রতিরক্ষা বাজেট আরও বাড়াতে হবে যাতে করে ভারতের এই ধরনের আধিপত্যবাদকে মোকাবিলা করা যায়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুবলীগের ১.৫ মিনিটের মিছিল, সীমানা নিয়ে ২ থানার ঠেলাঠেলি। রাজধানীর মিরপুরে সড়কে গণভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে এই ঘটনায় কোনো অভিযুক্ত কে বা কারা সে বিষয় নিয়ে পুলিশের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়েছে। এক থানার পুলিশের সদস্যরা জানাচ্ছেন যে এটি তোমাদের থানা এলাকায়, অপর থানা জানাচ্ছেন তোমাদের থানা এলাকায় মিছিলটি হয়েছে, তাই বিষয়টি নিয়ে ঠেলাঠেলি শুরু হয়েছে। ১০টার দিকে গণভবন এবং রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে এই সড়কে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে আওয়ামী লীগের ব্যাপক নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আজ রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় এই
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং মিছিলগুলো খুব সুন্দরভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আবারও বলা হচ্ছে যে মিছিলগুলো থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে ইত্যাদি নানা রকম তারা স্লোগান দিচ্ছে এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত শেখ হাসিনার জন্য বাংলাদেশ অপেক্ষা করছে এরকম নানাবিধ স্লোগান দিতে থাকেন এবং তারা মূলত শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় তারা ব্যক্ত করেছে এবং তারা এও জানিয়েছে যে শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশে আর এমন কোনো সরকার নেই যাদের হাতে বাংলাদেশ নিরাপদ। কয়দিন হয়েছে মাত্র বিএনপি ক্ষমতা আসার পরেই দেশ জুড়ে চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই এমন কোনো ঘটনা নেই যেগুলো আসলে ঘটেনি। সুতরাং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা আদতে কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়। বিএনপি শুরু থেকেই তারা আসলে দেশজুড়ে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তারা সৃষ্টি করে ফেলেছে, ভবিষ্যতে আদতে তারা কিছু করতে পারবে কিনা সেটি দেখার বিষয়। আসলে ভবিষ্যতে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত স্পষ্ট ভাষায় বলা যাচ্ছে না। সবকিছু খুব সুন্দরভাবে করা হলেও আদতে বিষয়গুলো কোন দিকে যাচ্ছে সেটি কারো জন্য আসলে বোধগম্য হচ্ছে না। আমরা মনে করি বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম দেশ জুড়ে চলমান রয়েছে এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী যারাই রয়েছেন বা কার্যক্রম চালাচ্ছেন তারা আওয়ামী লীগকে ঠিক কতটা এগিয়ে নিতে পারবে সেটি সময় বলে দেবে। মাইক্রোওভেন ওনার কাছে কে চেয়েছে, প্রতিবাদ জানিয়ে পার্থকে বিরোধী দলীয় নেতা। সংসদ সদস্যদের সরকারি বাসভবনে মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন এগুলো সরকার থেকেই দেয়া হয়। তাই জামাত ইসলামের নেতা তিনি নিজের কথা বলে মূলত তিনি বোঝাতে চেয়েছেন যে সরকারের পক্ষ থেকে যেন ওয়াশিং মেশিন বা মাইক্রোওভেনের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র যাদেরকে সরকার থেকে ফ্ল্যাট দেয়া হয়েছে যেসব এমপি মন্ত্রীদেরকে সেগুলোতে যেন দেয়া হয়, এই কথাই জানিয়েছিলেন জামাতের সংসদ সদস্য। এরপরই জামাতের ওই সংসদ সদস্যের কথার প্রসঙ্গ টেনে সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ তিনি বলেন যে আমি বলতে চাই আপনারা জামাতের পক্ষ থেকে যে নেতা মাইক্রোওভেন চেয়েছে সেটি আমি তাকে কিনে দিতে চাই। তার এই কথায় জামাতের আমির প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি সংসদের স্পিকার পার্থকে বলেছেন যে আপনি কিনে দিবেন কেন, আপনাকে তো উনি কিনে দিতে বলেনি, আপনি এত দালালি শিখেছেন কোথায়? কারণ জামাতের ওই নেতা মূলত তিনি নিজের কথা বলে সংসদ যারা সদস্য রয়েছে সরকারি ফ্ল্যাট পেয়েছে তাদের সবার উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছে। অথচ এই কথা আন্দালিব রহমান পার্থ গায়ে লাগিয়ে তিনি সংসদে জামাত নেতাদের হেয় করার যে চেষ্টা করেছিলেন সেটি স্পিকারের কথার চপেটাঘাত পড়ল এই আন্দালিব রহমান পার্থর গায়ে। ফেনীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক মিছিল, গ্রেপ্তার 5। ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ মাঠে নেমেছিল। তারা মাঠে নেমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি নানা রকম স্লোগান দিতে থাকে। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকার লোকজন, তাদের সঙ্গে অনেকেই যোগ দিয়েছে। তবে এরপরই পুলিশের সদস্যরা মাঠে নামলে পরিস্থিতি থমকে যায়। এরপরে আওয়ামী লীগের নেতাকর্মী অনেকেই পালাতে শুরু করে। এদের মধ্য থেকে 5 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পুলিশের সদস্যরা জানাচ্ছে যে বাকিদের আটক করার জন্য আমরা অনুসন্ধান শুরু করেছি এবং আমরা আসলে যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো খুব সুন্দরভাবে পরিচালিত করছি। আমরা বলতে চাই এই ধরনের ঘটনা আসলে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশে আসলে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করছে, মিছিল দিচ্ছে, এই ঘটনাগুলো আসলে কোনোভাবেই কোনো ছোটখাটো ঘটনা নয়, বরং এগুলো দেশের জন্য খুবই বড় ধরনের একটি ঘটনা এবং কার্যক্রম আবির্ভূত হচ্ছে। দেশের প্রতিটি জায়গায় পরিস্থিতিগুলো খুব সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আরো বলা হচ্ছে যে এই ঘটনার মধ্য দিয়ে মূলত সবাইকে সুন্দরভাবে আসলে এগিয়ে যেতে হচ্ছে। বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলে অসংখ্য মানুষ যোগদান করছে এবং তারা সবাই আওয়ামী লীগের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে।
সংসদে ঋণ খেলাপি বলতে না পারলে আর কোথায় বলবো? নাহিদ ইসলামের প্রশ্ন। আজ নাহিদ ইসলাম সংসদে জানিয়েছিলেন যে সংসদে যারা ঋণ খেলাপি রয়েছে তাদেরকে বলতে চাই, আপনারা কবে ব্যাংক খাতের টাকাগুলো আবার ফেরত দেবেন। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তিনি ওয়াজ করতে শুরু করেন। তিনি বলেন, যারা ব্যাংক থেকে টাকা নিয়েছে তাদেরকে নাকি ঋণ খেলাপি বলা যাবে না, তাদেরকে বলতে হবে যে ঋণগ্রস্ত। সালাউদ্দিনের এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লেন নাহিদ ইসলাম। তিনি বলছেন যে মহান জাতীয় সংসদে যারা ব্যাংক থেকে টাকা লুটপাট করেছে তাদেরকে যদি ঋণ খেলাপি বলতে না পারি তাহলে ঋণ খেলাপি মিন কি বলতে চান? তখন সালাউদ্দিন বলে যে যারা সংসদে ঋণ খেলাপি রয়েছে, যেমন ধর্মমন্ত্রী, তিনি 200 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না। এভাবে বিএনপির অসংখ্য এমপি মন্ত্রী রয়েছে যারা ঋণ খেলাপি, তারা যে বিপুল পরিমাণ টাকা নিয়ে আর ফেরত দিচ্ছে না। বিষয়গুলো আসলে সামনে আসার পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নাহিদ ইসলাম জানান যে তাহলে তাদেরকে কি বলবো? তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যেহেতু ঋণ দেবে না বলেনি, ঋণ ধীরে ধীরে দেবে, সুতরাং তাদেরকে আমরা ঋণ খেলাপি কিভাবে বলি? তাদেরকে আমরা ঋণগ্রস্ত বলতে পারি, কারণ তারা ঋণের এই টাকা পরিশোধ করবে। এরপরই নাহিদ ইসলাম আরও জানিয়েছেন যে যদি এটাই হয় তাহলে ভবিষ্যতে আসলে কি হবে সে বিষয়গুলো আমরা কেউই আসলে বলতে পারছি না। আমরা মনে করি এই ধরনের কার্যক্রমগুলো আসলে কোন দিকে যাবে সেটি আমরা বলতে পারছি না।